তো পেডিয়াট্রিক যে তোমাদের বইটা রয়েছে সেখান থেকে আগের ভিডিওতে আমি কিছু কোয়েশ্চেন আনসার তোমাদের সাথে ডিসকাস করেছি, আরও কিছু কোয়েশ্চেন আনসার তোমাদের সাথে ডিসকাস করব। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আগের ভিডিওতে আমি তোমাদের একটা কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছিলাম যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা বলবে। অনেকেই অ্যান্সারটা দিয়েছো। দ্য ড্রাগ অফ চয়েস ফর অ্যাকিউট সিজার কন্ট্রোল ইন চিলড্রেন ইজ, এটা কিন্তু হবে অপশন সি, ডায়াজিপাম। ডায়াজিপাম কিন্তু কনভালশনের জন্য এই ইনজেকশন ইউজ করা হয়। যারা যারা ডায়াজিপাম বলেছো একেবারেই কারেক্ট অ্যান্সার অপশন সি। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। যারা ভিডিওটা স্কিপ করে গেছো, এই ভিডিওটার নিচে বা স্ক্রিনে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করে আগের যে 10টা কোয়েশ্চেন ছিল সেগুলো দেখে নিও। আর আগের পিডিএফটা হচ্ছে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তাদের গ্রুপে সেন্ড করে দেওয়া হয়েছে। নেক্সট আজকে 11 নম্বরে চলো দেখা যাক কী কোয়েশ্চেন রয়েছে। দেখো 11 নম্বরে কী কোয়েশ্চেন রয়েছে। A 3-year-old child presents with barking cough, inspiratory stridor and hoarseness. Most probable diagnosis is, অপশন এ তে রয়েছে ব্রঙ্কিওলাইটিস, অপশন বি তে রয়েছে ক্রুপ, অপশন সি তে রয়েছে এপিগ্লটাইটিস অ্যান্ড অপশন ডি তে রয়েছে অ্যাজমা। এখানে কিন্তু 3-year-old চাইল্ড বলা রয়েছে। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ক্রুপ। নেক্সট দেখো এটা কি হচ্ছে, ভাইরাল ক্রুপ। এ টিপিক্যাল সিমটমস বার্কিং সিল লাইক কাফ, ঠিক আছে, ইন্সপিরেটরি স্ট্রাইডর, হোর্স ভয়েস, এগুলো কিন্তু এই ক্রুপে দেখা যায়, ভাইরাল ক্রুপ। নেক্সট দেখো 12 নম্বরে কি রয়েছে, আ নিউবর্ন শোজ ট্যাকিপনিয়া, গ্রান্টিং, nasal flaring, chest retractions immediately after birth. This indicates, অপশন এ তে রয়েছে ফিজিওলজিক্যাল জন্ডিস, অপশন বি তে রয়েছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অপশন সি তে রয়েছে মেকোনিয়াম ইলিয়াস অ্যান্ড অপশন ডি তে রয়েছে হার্টস্প্রাং ডিজিজ। কারেক্ট অ্যান্সার কোনটা হবে এটা কিন্তু তোমাদের জন্য রইলো, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, দ্য মোস্ট কমন কজ অফ ডিহাইড্রেশন ইন ইনফ্যান্ট ইজ, অপশন এ তে রয়েছে ডায়াবেটিস ইনসিপিডাস, অপশন বি তে রয়েছে অ্যাকিউট ডায়রিয়া, অপশন সি তে রয়েছে কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া, অপশন ডি তে রয়েছে ভমিটিং অ্যালোন। দ্য মোস্ট কমন কজ অফ ডিহাইড্রেশন ইন ইনফ্যান্টস কি হবে, অপশন বি, অ্যাকিউট ডায়রিয়া। নেক্সট দেখো 14 নম্বরে, আ চাইল্ড উইথ নেফ্রোটিক সিনড্রোম ইজ অ্যাট হাই রিস্ক অফ, অপশন এ তে রয়েছে হাইপোগ্লাইসেমিয়া, অপশন বি তে রয়েছে ইনফেকশন, অপশন সি তে রয়েছে হাইপার ক্যালেমিয়া, অপশন ডি তে রয়েছে লিভার ফেইলিওর। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ইনফেকশন। 15তে দেখো কি রয়েছে, নিউবর্ন স্ক্রিনিং টেস্ট রিভিলস এলিভেটেড ফিনাইলেলাইন লাইকলি ডিসঅর্ডার ইজ, অপশন এ তে রয়েছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, অপশন বি তে রয়েছে ফিনাইল কেটোনিউরিয়া, অপশন সি তে রয়েছে গ্যালাক্টোসেমিয়া, অপশন ডি তে রয়েছে সিস্টিক ফাইব্রোসিস। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ফিনাইল কেটোনিউরিয়া। ঠিক আছে, PKU হলো ফিনাইলাইন মেটাবলিজম ডিফেক্ট, যার ফলে ব্লাডে হাই ফিনাইলেলাইন অ্যাকুমুলেট হয়। নেক্সট দেখো 16-এ কি রয়েছে, দ্য আর্লিয়েস্ট সাইন অফ increasing intracranial pressure in infant is, অপশন এ তে রয়েছে সানসেট আইজ, অপশন বি তে রয়েছে বালজিং অ্যান্টেরিয়র ফন্টানেল, অপশন সি তে রয়েছে ভমিটিং, অপশন ডি তে রয়েছে আনইকুয়াল পিউপলস। কারেক্ট অ্যান্সার হবে বালজিং অ্যান্টেরিয়র ফন্টানেল।
আইসিপি যদি হয় তাহলে কিন্তু বাচ্চাদের হচ্ছে ইনফ্যান্টদের বালজিং ফন্টানেল হয়ে থাকে। নেক্সট দেখো 17 নম্বরে মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ। অপশন এতে রয়েছে টেট্রালজি অফ ফ্যালট, অপশন বিতে রয়েছে ভেন্ট্রিকিউলার সেপ্টাল ডিফেক্ট, অপশন সিতে রয়েছে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ, অপশন ডিতে রয়েছে পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। কারেক্ট অ্যান্সার হবে ভেন্ট্রিকিউলার সেপ্টাল ডিফেক্ট, অপশন বি। এটা হচ্ছে কমন সিএইচডি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখ কনজেনিটাল হার্ট ডিজিজ। মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ হচ্ছে ভেন্ট্রিকিউলার সেপ্টাল ডিফেক্ট। 18 নম্বরে কপ্লিক স্পটস আর সিন ইন। অপশন এতে রয়েছে রুবেলা, অপশন বিতে রয়েছে মিজলস, অপশন সিতে রয়েছে চিকেন পক্স, অপশন ডিতে রয়েছে ডিপথেরিয়া। কারেক্ট অ্যান্সার এটা তোমরা সকলেই জানো কি হবে, মিজলস, অপশন বি। 19 নম্বরে দেখো কি রয়েছে মোস্ট কমন কজ অফ মেনিনজাইটিস ইন নিওনেটস ইজ। অপশন এতে রয়েছে নেইসেরিয়া মেনিনজাইটিস, অপশন বিতে রয়েছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, অপশন সিতে রয়েছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, অপশন ডিতে রয়েছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। নিওনেটাল মেনিনজাইটিসের সবচেয়ে কমন অর্গানিজম হলো গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, এটা কিন্তু মনে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট দেখো আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন, আ চাইল্ড উইথ সিভিয়ার ডিহাইড্রেশন শুড রিসিভ। অপশন এতে রয়েছে ওআরএস লো অসমোলার, অপশন বিতে রয়েছে জিঙ্ক ট্যাবলেটস, অপশন সিতে রয়েছে আইভি রিঙ্গার ল্যাকটেট, অপশন ডিতে রয়েছে ওআরএস হাই অসমোলার। কারেক্ট অ্যান্সার হবে আইভি রিঙ্গার ল্যাকটেট, যেটা হচ্ছে আরএল। সিভিয়ার ডিহাইড্রেশনের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো র্যাপিড আইভি ফ্লুইড। ঠিক আছে, তো যাই হোক আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। পিডিএফটা হচ্ছে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো আমি টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।